গোপন তথ্য গতরাতে ফোনে পে স্কেল নিয়ে অর্থমন্ত্রীকে ৩ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২০ রমজানে গ্যাজেট প্রকাশ। তো দর্শক, নবম পে স্কেলের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে গত রাতের একটি ফোন আলাপ। তো দর্শক, রাতে অর্থমন্ত্রী ও প্রধানমন্ত্রীর মধ্যে অনুষ্ঠিত এই দীর্ঘ ফোন আলাপকে কেন্দ্র করে সরকারের উচ্চ পর্যায়ে ব্যাপক আলোচনা, জল্পনা কল্পনা এবং ব্যস্ততা শুরু হয়েছে পে স্কেলকে ঘিরে। নির্ভরযোগ্য প্রশাসনিক সূত্রে জানা গেছে, ফোন আলাপের মূল বিষয় ছিল বহুল প্রতীক্ষিত নতুন পে স্কেল গ্যাজেট, সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন কাঠামোর সংস্কার এবং দীর্ঘদিন ধরে ঝুলে থাকা আর্থিক বৈষম্য নিরসনের রূপরেখা চূড়ান্তকরণ। এই আলোচনাকে ঘিরে রাষ্ট্রীয় প্রশাসনের ভিতরে একটি বড় ধরনের নড়াচড়া লক্ষ্য করা যাচ্ছে, যা অনেকের মতে আসন্ন গ্যাজেট প্রকাশেরই সুস্পষ্ট ইঙ্গিত বহন করছে। ফোন আলাপের শুরুতেই প্রধানমন্ত্রী বর্তমান অর্থনৈতিক বাস্তবতা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং সরকারি কর্মচারীদের বাস্তব জীবন সংগ্রামের চিত্র তুলে ধরেন। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, বর্তমান বেতন কাঠামো দেশের বাস্তব বাজার দরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং এই কাঠামো অপরিবর্তিত থাকলে নিম্ন ও মধ্যম শ্রেণীর কর্মকর্তা-কর্মচারীদের জীবনমান আরও সংকটের মুখে পড়বে। এ প্রেক্ষাপটে তিনি পে স্কেলকে শুধু প্রশাসনিক কাগজপত্রের বিষয় নয়, বরং একটি সামাজিক দায়বদ্ধতার সিদ্ধান্ত হিসেবে দেখার নির্দেশনা নেন। তো দর্শক, প্রথম নির্দেশনায় তিনি অর্থ মন্ত্রণালয়কে বলেন, পে স্কেল সংক্রান্ত সকল ফাইল, প্রতিবেদন ও সুপারিশ দ্রুত নিষ্পত্তি করে প্রশাসনিক জটিলতা দূর করতে হবে। কোনো ধরনের অপ্রয়োজনীয় জটিলতা, দপ্তরীয় টালবাহানা বা ফাইল আটকে রাখার সংস্কৃতি আর গ্রহণযোগ্য হবে না। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, দ্বিতীয় নির্দেশনায় তিনি বেতন কাঠামো পুনর্গঠনের ক্ষেত্রে বাস্তব ভিত্তিক দৃষ্টিভঙ্গির উপর জোর দেন। তিনি বলেন, ১১ থেকে ২০ গ্রেড কর্মচারী, নিম্ন বেতনের কর্মী ও মধ্যম আয়ের কর্মকর্তা কর্মচারীদের জীবনমান উন্নয়ন যেন নতুন পে স্কেলের কেন্দ্রবিন্দুতে থাকে, এই নির্দেশনা দেন তিনি। মূল্যস্ফীতি, বাসা ভাড়া, চিকিৎসা ব্যয়, শিক্ষা ব্যয় এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার মূল্য বিবেচনায় রেখে একটি মানবিক ও বাস্তবসম্মত কাঠামো তৈরির কথা বলেন তিনি। তৃতীয় নির্দেশনায় তিনি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেন, যাতে দীর্ঘসূত্রিতা না করে নির্ধারিত তারিখের মধ্যেই চূড়ান্ত গ্যাজেট প্রকাশ করা সম্ভব হয়। বিশেষ সূত্রের দাবি, ফোন আলাপের এক পর্যায়ে প্রধানমন্ত্রী বলেন, পে স্কেল কেবল একটি সরকারি প্রজ্ঞাপন নয়, এটি লাখো পরিবার, সন্তানের শিক্ষা, চিকিৎসা, ভবিষ্যৎ নিরাপত্তা এবং সামাজিক স্থিতিশীলতার সঙ্গে সরাসরি সম্পর্কিত একটি রাষ্ট্রীয় সিদ্ধান্ত। তাই এখানে কোনো আপোষ, বিলম্ব বা অবহেলা বরদাস্ত করা হবে না। এই বক্তব্যের পরপরই অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগগুলোতে রাতে জরুরি তৎপরতা শুরু হয়। একাধিক শাখাকে তাৎক্ষণিকভাবে প্রস্তুতিমূলক কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয় এবং অভ্যন্তরীণ বৈঠকের মাধ্যমে ফাইল প্রসেসিং গতি বাড়ানো হয়। অর্থমন্ত্রী ফোন আলাপে জানান, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে যদি একবারে পুরো পে স্কেল বাস্তবায়ন করা হয়, তাহলে বাজেটে বড় ধরনের চাপ তৈরি হবে। নতুন পে স্কেল কার্যকর করার সময় তা ধাপে ধাপে বা আংশিকভাবে প্রয়োগ করা উচিত, যাতে সরকারি অর্থনীতি বা বাজেটের স্থিতিশীলতা বিঘ্নিত না হয়। তাই প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে, বিশেষভাবে ১১ থেকে ২০ গ্রেডের সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নির্দেশ দেওয়া হয়েছে, নতুন ফ্যামিলি কার্ড তৎক্ষণাৎ প্রদান করা হবে, যা তাদের পরিবারের জীবনমান উন্নয়নে সরাসরি সহায়ক হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। তো দর্শক, প্রশাসনিক সূত্রে জানা যায়, এই পদক্ষেপের মাধ্যমে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মকর্তাদের জন্য আর্থিক সহায়তার স্বচ্ছ এবং কার্যকর ব্যবস্থা নিশ্চিত হবে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে পাশাপাশি বাজেটের উপর অতিরিক্ত চাপ এড়িয়ে চলা সম্ভব হবে। প্রশাসনিক মহলে আলোচনা চলছে, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০ রমজানের নতুন পে স্কেল গ্যাজেট প্রকাশের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এটি শুধু একটি তারিখ নয়, বরং দীর্ঘদিনের অপেক্ষার একটি প্রতীকী সমাপ্তি হিসেবেও দেখা হচ্ছে। দীর্ঘ সময় ধরে সরকারি কর্মচারীরা যে অনিশ্চয়তা ও প্রতীক্ষার মধ্যে ছিলেন,
এই তারিখ সেই অনিশ্চয়তার অবসান ঘটাতে পারে বলে মনে করা হচ্ছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন সংগঠনের মধ্যেও ইতিমধ্যেই আশার আলো দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা, মতামত প্রত্যাশা এবং সম্ভাব্য পরিবর্তন নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই এটিকে একটি ঐতিহাসিক সিদ্ধান্তের দিকে এগিয়ে যাওয়ার প্রতিক্রিয়া হিসেবে দেখছেন। বিশ্লেষকদের মতে এই ফোন আলাপ শুধু একটি প্রশাসনিক নির্দেশনা নয়, বরং একটি রাজনৈতিক বার্তাও বহন করছে। সব মিলিয়ে গতরাতে ফোন আলাপ এখন আর শুধু একটি ফোন আলাপ নয়, বরং এটি একটি বড় রাজনৈতিক ও প্রশাসনিক মোড় পরিবর্তনের ইঙ্গিত বহন করছে, যা ২২ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী, প্রশাসনিক মহল এবং সাধারণ মানুষের দৃষ্টি নিবদ্ধ রয়েছে একটি মাত্র তারিখের দিকে, ২০শে রমজান। তো দর্শক, পে স্কেল বাস্তবায়ন সংক্রান্ত সকল নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।